সব প্ল্যানিং করে মানে 31st নাইটে যেন আমরা আনন্দ করতে পারি, ফুর্তি করতে পারি, আতশবাজি ফুটবে, মজা হবে। আমাদের গাজায় আমাদের ভাই বোনদের বাড়িতে প্রতিদিন এরকম মজা হচ্ছে, প্রতিদিন এরকম তাদের বাড়ির উপরে আতশবাজি, বড় বড় বোমা, ওগুলো দেখেন না? ফটকা ফুটানো যদি খুব মজা লাগে, ওগুলো দেখেন কিভাবে বোম পড়ে বাড়িঘর ধ্বংস হয়ে যায়, দেখেন, মজা নেন। আর আমরা 31st নিয়ে পড়ে আছি। আমাদের সেন্সটা কোথায় গিয়েছে? মানে একটু বোঝার চেষ্টা করেন যে আপনি যে সংস্কৃতি ফলো করছেন ওইটার হিস্ট্রি তো জানেন। 31st নিয়ে দুইটা মতবাদ আছে, আমি অনলাইনে ঘাটাঘাটি করতে গিয়ে দুইটা মতবাদ জানতে পেরেছিলাম। তো 31st এর যে জানুয়ারি নামটা এসেছে আর কি, তো জানুয়ারি একটা গ্রিক দেবতা ছিল জানুস, ওর নাম থেকে এই জানুয়ারিটা এসেছে। বিভিন্ন ব্লগে আছে, অনলাইনের ভিতরে পাওয়া যায়। এবং তারা এটাকে এই জন্য পালন করে যে জানুস এমন একটা দেবতা, এটা গড অফ দ্য বিগিনিং মনে করতো, তারা মনে করতো এটা শুরুর দেবতা, শেষের দেবতা, ভবিষ্যৎ। এই ছবিটা এরকম ছিল, 3 দিকে মুখ থাকতো বা 4 দিকে মুখ থাকতো, সবই দেখতে পাতো, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই দেখতে পাতো, এরকম একটা নাউজুবিল্লাহ একটা ক্যারেক্টার। তো এই জন্য যে জানুসের পূজা করা, যে বছর শেষ, নতুন বছর আসবে, একটু পূজা মানে এরকম তার মানে ভালো যেন যায় ওই বছর, এই জন্য তারা একটু সেলিব্রেশন করতো, এই একটা মতবাদ। দ্বিতীয়ত যে মতবাদটা, এটা 1700 না 1800 সালের দিকে এরকম কিছু খ্রিস্টানদের এরকম ধারণা আর কি, কিছু খ্রিস্টানদের এটা মনে করে যে ঈসা আলাইহিস সালাম তার জন্মের 7 দিন পরে বা 8 দিন পরে এরকম খতনা হয়েছিল আর কি, এবং ওইটার জন্য তারা হয়তো ওই সময় কোনো সেলিব্রেশন করে, এটা তাদের ধারণা। এবং তারপর থেকে এরা ওইটাকে দুইটাকেই মানে ধর্মীয় উৎসব হিসাবে পালন করে 31st কে। Meanwhile in Bangladesh, I'm crazy too much about the new year. In Bangladesh আমরা এটা কিসের জন্য? মৌসুমী উৎসব, সবাই করতেছে তুমিও করো, সবাই মেরি ক্রিসমাস করতেছে তুমিও করো। আরে ভাই, why man? Think about that. সবাই ওই যে গাছের নিচে লাল টুপি পরে ছবি তুলতেছে, তুমিও তুলবা? একটু চিন্তা করো যে তুমি কেন এটা করছো, তোমার সাথে আসলে এটা যাচ্ছে কিনা চিন্তা করো। ধর্মযাত্রার উৎসব সবার এতই সস্তা, এতই সস্তা, তাই তোমার আইডেন্টিটি কোথায়, তোমার আত্মমর্যাদা কোথায়, তোমার গায়রত কোথায় এই জায়গায়? এখানে ওরা অনেক অনেক কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা যে সংস্কৃতির মানুষদের মানে যে আচার আচরণ বা যেই টাইপের মানুষদের সংস্কৃতির অনুসরণ করবে, যেই ধর্মের সংস্কৃতি অনুসরণ করবে, আল্লাহ আযজা ওয়া জাল হাসরের ময়দানে তাদেরকে তাদের সাথে উত্থান করবেন, তাদের সাথেই তুলবেন। ইউ আর মুসলিম, তুমি সবকিছু তুমি জানো, তুমি তারপরও তুমি ওদের সাথে ওদের মতাদর্শ অনুসরণ করছো, ওদের কৃষ্টি কালচার অনুসরণ করছো, তাহলে তোমাদের তো স্থান হবে তাদের সাথেই হাসরের ময়দানে, তাদের সাথে তো তোমাদের স্থান হবে। একটু চিন্তা করে দেখো যে ওয়ার্ল্ডের আমাদের গাজাতে কি হচ্ছে, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে কি হচ্ছে, হোয়াট উই আর ডুইং। আমরা একটা বিধর্মীদের কালচারকে একদম নিজেদের করে নিচ্ছি, এতটাই মানে আমাদের ব্রেইন এতটাই সস্তা হয়ে গেছে যে যা দিচ্ছে ওটাই, আমি ওটাতেই ডুবে যাচ্ছি, যখন যে ট্রেন্ড চলতেছে আমি ওটাতেই ডুবে যাচ্ছি। আমি এত সস্তা কেন, মানে আমি এত সস্তা কেন? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? না, আমরা এত সস্তা কেন, এত সস্তা কেন? আমরা যখন যা পাচ্ছি সেটার ভিতরে লাফালাফি করছি, যখন যেটা শুনতেছি সেটা নিয়ে একদম বলা বলি শুরু করে দিচ্ছি। ম্যান, ট্রেন্ড, ভাইব, এগুলো তো আমাদেরকে দেখতে হবে যে এগুলো আসলে কি আমাদের জন্য কি না। কেন আমরা তো যাচাই করতেছি না? যে কোষ্ঠী পাথর যে আমরা বলছি আমরা মুসলমান, যাচাই করতেছি না।